এই মাকাম মাহমুদা হলো আল্লাহর আরশের পাশে আমাদের প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য নির্ধারিত একটা সিংহাসন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ওই সিংহাসন এটা হলো আমার মাকাম, আমার জায়গা। সেখানে দাঁড়িয়ে আমি আল্লাহর প্রশংসা করব, ওখানে দাঁড়িয়ে আমি আমার উম্মতের জন্য আল্লাহর কাছে সুপারিশ করব। আর যার পক্ষে আমি সুপারিশ করব আল্লাহ তাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতের মালিক বানায়া দিবেন। আমি দেখেছি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে দুই হাত উত্তোলন করে এমন ভাবে দোয়া করতেছেন যে আমি নিজ চোখে আমার রাসূলের বগল মোবারক দেখতে পেরেছি, এবং আমি দেখেছি এই বগল থেকে আল্লাহর হাবিবের নূর বের হইতেছে। বৈশা দোয়া করা যায়, হাঁটু বিছাইয়া দোয়া করা যায়, দাঁড়াইয়া দোয়া করা যায়, নুইয়া দোয়া করা যায়, আসন ধরে বৈশা দোয়া করা যায়, ঠিক কিনা বলেন? তাইলে বোঝা যায় নামাজ আর দোয়া এক জিনিস না। নামাজের জন্য পবিত্রতা অর্জন করা ফরজ। ওযু করতে হবে, ওযুতে না হইলে গোসল করতে হবে, কিন্তু পবিত্র হইতে হইব। অপবিত্র অবস্থায় নামাজ পড়লে নামাজ হইব? মরার পরে আপনি আপনার সন্তানের জন্য এত কিছু করলেন, আপনার সন্তান কয় 3 দিনে দোয়া করা বলে বেদাত, 40 দিনে দোয়া করা বেদাত, বছরে একবার দোয়া করা বলে বেদাত। আবার বলে যে কবর জিয়ারত করতে যাবেন, এটাও বেদাত। তার মানে মরার পরে যে দিয়াইছে কোনি কিল গুতা যাই খাক, বাফেরটা বাফে, আমারটা আমি। সুন্নাহ অফ মদিনা, দ্য ইসলামিক ইউটিউব চ্যানেল। পৃথিবীর সমস্ত শক্তি, অর্থ, সম্পদ যা করতে পারে না, দোয়া তার চেয়ে অনেক বেশি কিছু করতে পারে, ঠিক কিনা? এই জন্য আমার যেমন করে দোয়া দরকার, আপনাদেরও তো দোয়ার দরকার আছে কি নাই? আছে। আমাদের পিশাব হুজুরেরও তো দোয়ার দরকার। যারা এই রওজা মাজার শরীফে শুয়ে আছে তাদেরও তো দোয়ার দরকার। আচ্ছা বলেন তো, দোয়া দরকার নাই এমন মানুষ কি পৃথিবীতে আছে? এমন মানুষ পৃথিবীতে নাই। কিন্তু বড় আফসোসের বিষয় হলো আজকে আমাদের সমাজে একদল ভাইয়েরা আছে যারা বলে তাদের দোয়ার দরকার নেই। আছে? আপনাদের এলাকায় আছে? আছে? আরে বিদেশে যাওয়ার আগে ইমাম সাহেব হুজুরে দিয়া মিলাদ পড়াইয়া দোয়া করাইয়া তারপরে বিদেশ গেছে। 5 বছর বিদেশ কইরা বিদেশ থেকে দেশে আইয়া বলে যে দোয়া করা বেদাত, ঠিক কিনা বলেন? দোয়ার মাধ্যমে বিদেশ গেল, কিন্তু 5 বছর বিদেশ কইরা দেশে আওয়ার পরে দোয়া কি হয়ে গেছে? বেদাত হয়ে গেছে। এমন লোক আমাদের সমাজে আছে কি নাই? কিন্তু আজকে আমি আসছি আপনাদের কাছ থেকে দোয়া নেওয়ার জন্য। এখন যারা দোয়াকে বেদাত বলে, তার মানে তারা নিজেরাও দোয়া করে না এবং কারো কাছে দোয়া চায়ও না, আবার কারো জন্য দোয়া করেও না, ঠিক কিনা বলেন? অথচ পৃথিবীর প্রতিটি মানুষের জন্য দোয়ার দরকার। আপনারা শুনলে আশ্চর্য হবেন, সমস্ত নবী ও রাসূলগণের যিনি মাথার মুকুট, শামসুল হিদায়াত, কুল কায়নাতের নবী, যাকে সৃষ্টি না করলে আমার আল্লাহ গোটা সৃষ্টি জগতের কোনো মাখলুকাত সৃষ্টি করতেন না, সেই নবীও তার উম্মতের কাছে দোয়া চায়। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, আমার নবীর কি দোয়ার দরকার আছে? যেই নবী উপরের দিকে তাকায় কথা বললে কোরআন হয়ে যায়, জমিনের দিকে তাকায় কথা বললে হাদিস হয়ে যায়, হা বললে হালাল হয়ে যায়, না বললে হারাম হয়ে যায়। সুবহানাল্লাহ। যার কাছে জান্নাত জাহান্নাম উভয়টাই আছে, যিনি রাহমাতাল লিল আলামিন, যার উসিলায় গোটা সৃষ্টি জগৎ সৃষ্টি হয়েছে, তিনিও উম্মতের কাছে বলেন, উম্মত তোমরা আমার জন্য দোয়া করো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সেই নবীর যদি দোয়ার প্রয়োজন হয়, তাহলে আমি বলবো কোন সে কপাল পোড়া যারা দুনিয়াতে
আল্লাহর এই জমিনে থেকে বলে যে তাদের দোয়ার প্রয়োজন নাই, দোয়া করা বেদাত। অথচ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি, যারা আল্লাহর কাছে দোয়া করে না আল্লাহ তাদের উপরে রাগান্বিত হয়, আর যারা আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ তাদের উপরে খুশি হয়। সুবহানাল্লাহ বলেন। এই জন্য প্রিয় ভাইরা, দোয়ার ফজিলত অনেক বেশি। দোয়ার মাধ্যমে একজন মানুষের বিপদ কেটে যায়, দোয়ার মাধ্যমে একজন অসুস্থ মানুষ সুস্থ হয়ে যায়, দোয়ার মাধ্যমে মূর্খ থেকে শিক্ষিত হয়ে যায়, দোয়ার মাধ্যমে গরিব থেকে ধনী হয়ে যায়, ঠিক কিনা? দোয়ার মাধ্যমে চোর ডাকাত সন্ত্রাস আল্লাহর ওলি হয়ে যায়। এমন অসংখ্য নজির আমাদের সমাজে বিদ্যমান। আগে চুরি করত, ডাকাতি করত, সন্ত্রাসী করত, লুটতরাজ চাঁদাবাজি করত, কিন্তু আল্লাহর ওলির দরবারে আসার কারণে আল্লাহর ওলির সাথে একটা সহবত হইছে, মহাব্বত হইছে, ওলি দোয়া করে দিয়েছে, আল্লাহর ওলি হয়ে গেছে। আপনারা ঘটনা জানেন, বলার উদ্দেশ্য না, বুঝানোর উদ্দেশ্য। বড় পীর হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি, তার ঘরে আসছে চোর কম্বল চুরি করার জন্য। চোর, পূর্বেরকার সময়ে কম্বলের দাম ছিল অনেক বেশি, এটাই মূল্যবান সম্পদ ছিল। আসছে কম্বল চুরি করার জন্য, কম্বল নিয়ে সে যাচ্ছে। সে যত দূর যাচ্ছে কম্বল তত লম্বা হচ্ছে। সুবহানাল্লাহ। কিছু দূর যাওয়ার পরে পিছনের দিকে তাকায় দেখে, কিরে, বগলে কম্বল কিন্তু পিছনে লম্বা সিরিয়াল। এবার যতই টানে ততই বড় হয়, ততই লম্বা হয়, কম্বলের মাথা আর খুঁজা পায় না। গভীর রাত, বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি ঘুম ভেঙে গেছে। তিনি ঘুম থেকে জাগ্রত হলেন ইবাদতের জন্য। কিসের জন্য? দুইটা জিনিস ছাড়া কখনো আল্লাহর ওলি হওয়া যায় না। পৃথিবীর কোনো ব্যক্তি যদি আল্লাহর ওলি হতে চায় তাহলে তার দুইটা জিনিস লাগবে। এক নম্বরে হলো তেলাওয়াতুল কোরআন। এক নম্বরে কি? কোরআনের তেলাওয়াত লাগবে। দুই নম্বরে সলাতুত তাহাজ্জুদ। কয়টা? দুইটা। এক নম্বরে দৈনিক কোরআন তেলাওয়াত করতে হবে। দুই নম্বরে প্রতিদিন সলাতুত তাহাজ্জুদ নামাজ আদায় করতে হবে। যে ব্যক্তি সলাতুত তাহাজ্জুদ নামাজ আদায় করতে পারে না সে কখনো আল্লাহর ওলি হতে পারে না। আল্লাহর ওলি হতে হলে আপনাকে সলাতুত তাহাজ্জুদ আদায় করতেই হবে। এটাই হচ্ছে বুজুর্গ ব্যক্তিদের একটা খাসলাত। তারা রাতের কিছু অংশে ঘুমায় আর বাকি অংশ আল্লাহর ইবাদতে কাটায়। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি ঘুম থেকে জাগ্রত হলেন, আল্লাহর ইবাদতে মগ্ন হবেন। তিনি যখন ঘুম থেকে জাগ্রত হয়ে কম্বল ধরলেন, তাকায় দেখলেন কম্বলের মাথা একদিকে আরেক মাথা বাহিরে। ওই দিক থেকে চোর টানছে আর এদিক থেকে বড় পীর টানছে। চোর দেখতেছে, কিরে, কম্বল যতই টানতেছি ততই বড় হয়ে যাচ্ছে। এর মধ্যে আবার দেখতেছে যে ওপাশ থেকে কে যেন কম্বল টান দিছে। এখন চোর চিন্তা করছে নিশ্চয়ই বড় পীর জাগ্রত হয়ে গেছে, এই কম্বল আর নেয়া যাবে না। এবার কম্বল সে বগল থেকে ছেড়ে দিছে। যখন বগল থেকে কম্বল ছেড়ে দিছে, সে কম্বলকে ছেড়ে দিছে ঠিকই, কিন্তু কম্বল তাকে ছাড়ে নাই। এখন যতই কম্বল থেকে দূরে সরতে চায়, কম্বল আর তার কাছ থেকে দূরে যায় না। বড় পীর ওই দিক থেকে কম্বল টানতেছে, এবার যাওয়া শুরু হয়েছে। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি তাকায় দেখেন কম্বলের মাথায় মানুষ। কিরে বেটা, গভীর রজনীতে আমার কম্বলের সাথে তোর কিসের সম্পর্ক? চোর দুই হাত উঁচু করে ক্ষমা প্রার্থনা করছে, হুজুর ভুল হয়ে গেছে, আমারে মাফ করে দেন। হুজুর আসছিলাম আপনার কম্বল চুরি করার জন্য। কম্বল নিয়ে যত রাস্তা পার হলাম
আপনার কম্বল তত লম্বা হতে লাগলো। যখন কম্বলকে ছেড়ে দিলাম, আমি যতই কম্বলকে ছাড়ার চেষ্টা করি কিন্তু কম্বল তো আমাকে ছাড়ে না। আমি কম্বলের লগে ধরা খেয়ে গেছি। বাবা পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি এবার চোরকে ডাকলেন, কাছে টানলেন, অজু করালেন, নামাজের বিছানায় দাঁড় করালেন, আর দুই হাত উত্তোলন করে আল্লাহর কাছে দোয়া করলেন, ও মালিক, নামাজের মুসল্লায় দাঁড় করানোর দায়িত্ব ছিল আমার, কিন্তু হেদায়েত দেওয়ার মালিক, জোরে বলেন কে? হেদায়েত দেওয়ার মালিক তো তুমি। আমার কাজ যতটুকু করার আমি করছি, বাকিটা তোমার। সুবহানাল্লাহ। এরই মধ্যে খবর আসছে যে সেই সিস্তান নগরের একজন কুতুব ছিলেন, সেই কুতুব ইন্তেকাল করেছে। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি এই চোরের মাথায় হাত বুলাই দিয়ে বললেন যে, যা চোর, তুই ছিলি এতদিন চোর, আজ থেকে তোরে আমি বানায়া দিলাম সেই সিস্তান নগরের কুতুব। দোয়ার মাধ্যমে একজন চোর আল্লাহর ওলি হয়ে গেছে, ঠিক কিনা বলেন? সুবহানাল্লাহ। সেই দোয়া যদিও ওই বেডাগো লাগে না, কিন্তু আমার লাগে, আপনাদের লাগে। এই জন্য প্রিয় ভাইরা আমার, নবীও দোয়া চাই, সাহাবায়ে কেরামও দোয়া চাই, আউলিয়া কেরামরাও দোয়া চাই। প্রতিটি মানুষের জীবনে দোয়ার মতো মূল্যবান সম্পদ আর কিছু নাই। দুনিয়ার শক্তি যেখানে শেষ, দোয়ার শক্তি সেখান থেকে শুরু। এই জন্য দোয়ার ফজিলত অনেক বেশি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাআযানাল মুআজ্জিন, যখন আজান দেয়, মিসলাল মুআজ্জিন, যখন মুআজ্জিন আজান দিবে তোমরা মুআজ্জিনের আজানের জবাব দাও। এই জন্য আজানের জবাব দেওয়া ওয়াজিব। আজানের জবাব দেওয়া কি? ওয়াজিব। আজানের জবাব দিতে হয়। এরপরে আল্লাহর হাবিব বলেন, মুয়াজ্জিন যখন আজান দেয় তোমরা আজানের জবাব দিবা। আজানের জবাব দেওয়ার পরে সাল্লাল্লাহ, তোমরা আল্লাহর কাছে প্রার্থনা করবা, আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কাইমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা ওয়া বা'আথহু মাকামান মাহমুদানিল্লাযী ওয়া'আদতা ওয়ারযুকনা শাফাআতাহু ইয়াওমাল কিয়ামা ইন্নাকা লা তুখলিফুল মিআদ। ও দুনিয়ার আমার উম্মত, যখন আজান হবে মুয়াজ্জিনের আজানের জবাব দিবা। আজানের জবাব দেওয়ার পরে সাল্লাল্লাহু আলাইহিল ওয়াসিলা, আমি রাসূলের জন্য তোমরা দোয়া করবা, এইভাবে দোয়াটা পাঠ করবা। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এভাবে দোয়া পাঠ করলে কি লাভ হবে? আল্লাহর হাবিব বলেন, কাল হাসরের ময়দানে আমি মুহাম্মদ আল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কঠিন মুসিবতের দিনে যারা নিয়মিত এইভাবে আমার জন্য দোয়া করতে থাকবে, আমি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসরের ময়দানে যেদিন সমস্ত নবীরা নফসি নফসি বলে কাঁদবে, সমস্ত উম্মতগুলি নফসি নফসি বলে কাঁদবে, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফায়াত ছাড়া, সুপারিশ ছাড়া একজন মানুষ আল্লাহর জান্নাতে ঢুকতে পারবে না। ওই সময় ওই ব্যক্তিগুলি আমি রাসূলকে খুঁজতে হবে না, যারা এই আমলটা করবে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসরের ময়দানে তাদেরকে খুঁজা আমি রাসূলের সাথী বানায়া জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ। কাল হাসরের ময়দানে যদি আল্লাহর হাবিবের সাথী হতে চাই, আমাদের কয়টা আমল করা লাগবে? একটা। কয়টা? আজানের জবাব দিতে হবে এবং আজানের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ওসিলার দোয়া করতে হবে। আজানের পরে আমরা দোয়া পড়ি, আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কাইমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা ওয়া বা'আসহু মাকামান মাহমুদা। এই যে মাকামান মাহমুদা, এই মাকামান মাহমুদা হলো আল্লাহর আরশের পাশে
আমাদের প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য নির্ধারিত একটা সিংহাসন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ওই সিংহাসন এটা হলো আমার মাকাম, আমার জায়গা। সেখানে দাঁড়িয়ে আমি আল্লাহর প্রশংসা করব, ওখানে দাঁড়িয়ে আমি আমার উম্মতের জন্য আল্লাহর কাছে সুপারিশ করব। আর যার পক্ষে আমি সুপারিশ করব, আল্লাহ তাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতের মালিক বানায়া দিবেন। এটাকে বলা হয় ওসিলা। এটাকে কি বলা হয়? ওসিলা। এখন আমাদের সমাজে অনেকেই এই দোয়া পড়ে আজান দিয়া, আজানের জবাব দেয়, জবাব দিয়ে এই দোয়া অনেকেই পড়ে। কিন্তু কিছু মানুষ আছে আজানের পরে দোয়া করে হাত উত্তোলন কইরা, আবার কিছু মানুষ আছে দোয়া করে হাত সাইরা। ঠিক কিনা? কেউ দোয়া করে হাত তুইল্লা, আবার কেউ দোয়া করে হাত সাইরা। আমাদের সমাজে অনেক জায়গায় এই নিয়ে অনেক মারামারি পর্যন্ত হয়। একদল বলে যে হাত তুইলা দোয়া করতেই বা আজানের পরে, আরেক দল বলে যে না, হাত তুইলে দোয়া করা লাগবে না, এটা মুখে মুখে দোয়া করলেই হয়ে যায়। অথচ দোয়ার জন্য সুন্নত হলো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সালুল্লাহ বিবুতুনি আকুফিকুম, যখন তোমরা আল্লাহর কাছে কোনো কিছু চাইবা, আল্লাহর কাছে চাওয়ার আগে হাত উত্তোলন করো। কি? হাত উত্তোলন কইরা যখন আল্লাহর কাছে কোনো কিছু চাইবা, ওই খালি হাত আল্লাহ খালি ফিরায়া দিতে লজ্জাবোধ করে। মানুষের কাছে টাকা চাইলে তো হাত পাতেন, ঠিক কিনা? মানুষকে কিছু দান দিলেও তো হাত পাতেন। মানুষের কাছে হাত পাততে কষ্ট হয় না, কিন্তু আল্লাহর কাছে একটু হাত পাতবেন, এটাতে আপনি ফতুয়া খুঁজেন জায়েজ না না জায়েজ, ঠিক কিনা বলেন? আল্লাহর কাছে যখনই কোনো কিছু চাইবেন, তখনই দুই হাত উত্তোলন করে আল্লাহর কাছে চাওয়া, এটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো সুন্নাত। সাল্লাল্লাহু বিবুতুনি আকুফিকুম, তোমরা যখন চাইবা আল্লাহর কাছে, দুই হাত উত্তোলন করে আল্লাহর কাছে চাও। কারণ হাত যখন বেড়ে যায়, হাত যখন উঠে যায়, এই হাত খালি দিতে আল্লাহ লজ্জা বোধ করে। সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেছেন বদরের প্রান্তরে সেই কঠিন সময়ে যখন মুসলমানের সংখ্যা মাত্র 313 জন, আর ওইদিকে কাফেরের সংখ্যা 1000-এর চাইতে বেশি, ওই কঠিন যুদ্ধের ময়দানে মুসলমানের সংখ্যা এত কম হওয়ার পরেও মুসলমানদের বিজয়ী হওয়ার পিছনে সবচেয়ে বড় একটা কারণ, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমি দেখেছি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে দুই হাত উত্তোলন করে এমন ভাবে দোয়া করতেছেন যে আমি নিজ চোখে আমার রাসূলের বগল মোবারক দেখতে পেরেছি, এবং আমি দেখেছি এই বগল থেকে আল্লাহর হাবিবের নূর বের হইতেছে। তার মানে আল্লাহর হাবিব কেমন করে হাত উত্তোলন করছে? হাত উত্তোলন করতে করতে একেবারে হাত লম্বা করে ফেলছে। আবু বকর আয়েশা দুই হাত জড়ায়া ধরছে, বলতেছি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আর দোয়া করতে হবে না, আমার বিশ্বাস আপনার দোয়া আল্লাহর দরবারে মকবুল হয়ে গেছে, মুসলমানরা আজকে বিজয়ী হবে, তাতে কোনো সন্দেহ নাই। আল্লাহর হাবিব দোয়া করে হাত উত্তোলন কইরা, আর তুমি মিয়া মৌলবী কও হাত তুইলা দোয়া করা বেদাত। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। এইভাবেই আমাদের ঈমান নষ্ট করে দিচ্ছে, ঠিক কিনা বলেন? এইভাবেই আমাদের আকীদা নষ্ট হয়ে যাচ্ছে, আমাদেরকে আমল থেকে দূরে সরাইয়া দিচ্ছে। এই জন্য আমাদের দোয়া লাগবে, ঠিক কিনা বলেন? প্রত্যেক ফরজ নামাজের পরে দোয়া লাগবে, লাগবে না? মসজিদে ইমাম সাহেবরা প্রত্যেক ফরজ নামাজের পরে দোয়া করে। অনেক মসজিদ আছে যে ফরজ নামাজের পরে দোয়া করে না, অনেক মসজিদ আছে করে না। নতুন নতুন আবিষ্কার হইতেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, কোন সময় আল্লাহর কাছে সবচেয়ে বেশি দোয়া কবুল হয়? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দুই সময়। দুই সময় বান্দা যখন দোয়া করে, এই দুই সময়
সাথে সাথে তার দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। এক, দুবুর কুল্লি সালাহ, প্রত্যেক ফরজ নামাজের পরে যখন বান্দা দুই হাত উত্তোলন করে দোয়া করে, এই দোয়াটার মধ্যে আর আল্লাহর আরশের মাঝে কোনো পর্দা থাকে না। বিমান, রকেট, কারেন্টের গতিকে পাস করে এই দোয়া সরাসরি আল্লাহর আরশে আজিমে চলে যায়। ফরজ নামাজের পরে দোয়ার ফজিলত, দোয়ার গুরুত্ব এত বেশি। আর ওই বদমাশগুলা বলে যে ফরজ নামাজের পরে দোয়া করা যাবে না, বেদাত। অথচ আল্লাহর হাবিব তিনি আমাদেরকে শিখালেন দুবুর কুল্লি সালাতিন মাকতুবাতিন, প্রত্যেক ফরজ নামাজের পরে তোমরা দোয়া করবা, কেননা ওই সময়ের দোয়াটা আল্লাহর কাছে বেশি পছন্দের। ওই সময় দোয়া করলেই দোয়াটা আল্লাহর দরবারে সবচেয়ে বেশি তাড়াতাড়ি মাকবুল হয়ে যায়। অন্য সময় দোয়া করলে কবুল হতেও পারে, নাও হতে পারে, কিন্তু দুই সময় দোয়া করলেই দোয়াটা ফেরত যায় না, আল্লাহর কাছে পছন্দ হয়ে যায়, আল্লাহর দরবারে মাকবুল হয়ে যায়। এক নম্বরে হলো দুবুর কুল্লি সালাতিন মাকতুবাতিন, প্রত্যেক ফরজ নামাজের পরে। দুই নম্বরে জাউফিল লাইলি ওয়াল আখির, রাতের শেষ অংশে যখন মানুষ ঘুমায়া থাকে, কিছু কিছু বান্দারা আল্লাহর ইবাদতে সময় অতিবাহিত করে সালাতুত তাহাজ্জুদের নামাজ আদায় করে। ওই সালাতুত তাহাজ্জুদের নামাজ আদায় কইরা যখন বান্দা আল্লাহর কাছে দুই হাত উত্তোলন কইরা কোনো কিছু চায়, তাহলে ওই গভীর রজনীতে আমার আল্লাহ ওই বান্দাকে কখনোই খালি ফিরাইয়া দেয় না। এই জন্য প্রত্যেক ফরজ নামাজের পরে আমাদের দুই হাত উত্তোলন করে আল্লাহর কাছে দোয়া করতে হবে, এবং গভীর রাতে তাহাজ্জুদের অভ্যাস কইরা আমাদের প্রয়োজনগুলি, বিপদ আপদ, বালা মুসিবত, রোগ ব্যাধি সব কিছু থেকে পরিত্রাণ পেতে এই গভীর রজনীতে আল্লাহর কাছে কান্নাকাটি কইরা আল্লাহর কাছে বারবার চাইতে হবে। আল্লাহর কাছে যত বেশি চাবেন, উদউনি আস্তাজিব লাকুম, হে বান্দারা তোমরা আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহর কাছে যত বেশি চাইবা আমি আল্লাহ তোমাদের উপরে তত বেশি খুশি হয়ে যাব। তাইলে ফরজ নামাজের পরে দোয়ার দরকার আছে কি নাই? জোরে বলেন আছে কি নাই? আবার আমাদের সমাজে আরেকটা ফিতনা আছে, জানাজার পরে দোয়া করতে চায় না। এই আপনাদের এদিকেও আছে, জানাজার পরে দোয়া করতে চায় না, বলে যে জানাজার পরে আবার দোয়া কি? জানাজাই তো দোয়া, বলে কি বলে না? জানাজার পরে দোয়া। এই মৃত মানুষের, আমি তো বলি মৃত মানুষের সবচেয়ে বেশি প্রয়োজনীয় হলো দোয়া। একজন মানুষ মরে যাবার পরে সে আর সম্পদ চায় না, টাকা চায় না, গাড়ি চায় না, বাড়ি চায় না, নারী চায় না, কোনো কিছু চায় না। কি চায়? জোরে বলেন কি চায়? দোয়া চায়। মৃত ব্যক্তি চায় দোয়া, আর আপনি বলেন যে দোয়া করা যাবে না, তার মানে মৃত ব্যক্তির কল্যাণ আপনি চান না, ঠিক কিনা? মনে রাখেন, আপনার মরার পরেও এরকম দোয়া হবে না। আমি আমার ব্যক্তিগত জীবনে যত জানাজার নামাজ পড়াই, আমি জানাজার নামাজ পড়াইয়াই একটু দোয়া করে দিই, কারণ তার সবচেয়ে বেশি প্রয়োজন কি? দোয়া। একটু পরেই তাকে কবরে রাখবে, আর কবরে রাখলে মুনকার নকিরের সওয়াল জবাব, ঠিক কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাফন শেষ কইরাই সাহাবায়ে কেরামকে নিয়ে কবরের পাশে দাঁড়াতেন, দাঁড়ায় বলতেন, এই সাহাবীরা তোমরা তোমার ভাইয়ের জন্য দোয়া করতে থাকো, কেননা কবরের মধ্যে তোমার ভাই মহা মুসিবতে আছে। এই জন্য প্রিয় ভাইরা, জানাজার নামাজের পরেও দোয়া আছে কি নাই? যারা বলে জানাজার নামাজ দোয়া, আমি বলি জানাজার নামাজ তো দোয়া না, জানাজার নামাজ তো নামাজ, ঠিক কিনা? বলে যে হয় এইটা নামাজের মতো, তবে নামাজ না, দোয়া। আমি বলি কেমনে? দোয়ার জন্য তো কিবলা নির্ধারিত না, দক্ষিণ দিকে ফিরেও দোয়া করা যায়, পূর্ব দিকে ফিরেও দোয়া করা যায়, উত্তর দিকে ফিরেও দোয়া করা যায়, আবার পশ্চিম দিকে ফিরেও দোয়া করা যায়। আচ্ছা বলেন তো, দক্ষিণ দিকে ফিরে কি নামাজ পড়া যায়? পূর্ব দিকে ফিরে নামাজ পড়া যায়? উত্তর দিকে ফিরে নামাজ পড়া যায়? তাইলে বোঝা যায় যে দোয়া আর নামাজ দুইটা এক জিনিস না।
নামাজের জন্য কিবলা শর্ত, পশ্চিম দিকে ফিরেই আপনাকে নামাজ পড়তে হবে। পশ্চিম দিকে ফিরে যদি আপনি নামাজ না পড়েন তাহলে আপনার নামাজ হবে? নামাজ হবে না। আর দোয়া যেই কোনো দিকে ফিরা করতে পারবেন, ডানে বামে সামনে পিছনে যেই দিকে মন চায় সেদিকে ফিরেই আপনি দোয়া করতে পারবেন। নামাজের জন্য কাতার সারিবদ্ধ হয়ে দাঁড়াতে হয়। সাফু সুফুফাকুম, কাতারকে সোজা করা ওয়াজিব। নামাজের মধ্যে কাতারকে সোজা করা কি ওয়াজিব। আচ্ছা, একটু পরে যে মুনাজাত হবে, দোয়া হবে, তখন কি পীর সাহেব হুজুর কি এই কাতার সোজা করাইব? নামাজের জন্য কাতার সোজা করা ওয়াজিব, কিন্তু দোয়ার জন্য কাতার শর্ত না, কাতার ধরা লাগে না। যেমনি মনে চায় এমনি দোয়া করা যায়, বৈশা দোয়া করা যায়, হাঁটু বিছাইয়া দোয়া করা যায়, দাঁড়াইয়া দোয়া করা যায়, নুইয়া দোয়া করা যায়, আসন ধরিয়া বৈশা দোয়া করা যায়। ঠিক কিনা বলেন? তাইলে বোঝা যায় নামাজ আর দোয়া এক জিনিস না। নামাজের জন্য পবিত্রতা অর্জন করা ফরজ। ওযু করতে হবে, ওযুতে না হইলে গোসল করতে হবে, কিন্তু পবিত্র হইতে হইব। অপবিত্র অবস্থায় নামাজ পড়লে নামাজ হইব? নামাজ হবে না। আচ্ছা, দোয়ার জন্য কি ওযু গোসল করতে হইব? যে কোনো সময় যে কোনো অবস্থায় বান্দা আল্লাহর কাছে দোয়া করতে পারে। তাহলে বোঝা যায় যে দোয়া এক জিনিস, নামাজ এক জিনিস। জানাজার নামাজে যখন আপনি যাবেন আপনি পবিত্র হয়ে যেতে হবে। জানাজার নামাজে যখন আপনি যাবেন কাতার সোজা করতে হবে। জানাজার নামাজ যাবেন পশ্চিম দিকে কিবলা ঠিক করতে হইব। ঠিক কিনা বলেন? তাইলে বোঝা যায় যেই জিনিসে এইগুলি আছে নিশ্চয়ই ওইটা দোয়া না, ওইটা কি? ওইটা কি? আবার যখন আপনি নামাজের মধ্যে দাঁড়ান, দাঁড়াই তো আপনি নিয়ত করেন নাওয়াইতুন ওয়াদিয়ালিল্লাহি তাআলা আরবা তাকবীরাতি সলাতিল জানাজাতি। কিও কেন ওই সময় তো বলা উচিত আদ-দুআইল জানাজাতি। কই কেউ তো দুআইল জানাজাতি কয় না, বলে বলে কি বলে? সলাতিল জানাজাতি। তার মানে মুখ দিয়ে কইতাছে যে হে আল্লাহ, আমি জানাজার নামাজ পড়তে দাঁড়াইছি। মুখে কয় জানাজার নামাজ, নিয়তেও কয় জানাজার নামাজ, কিন্তু ফতুয়ায় কয় দোয়া। কথায় আর কাজে মিল আছে? এই কথায় আর কাজে মিল আছে? তাহলে বোঝা যায় যে নিয়তেও আপনি করতেছেন সালাত, কাতারেও আপনি দাঁড়াইছেন সালাত, পবিত্রতায়ও আপনি পবিত্র হইছেন সালাত, কিবলা নির্ধারণ করতে গিয়েও আপনি দাঁড়িয়েছেন নামাজের কিবলা। তাহলে বোঝা যায় এটা দোয়া হতে পারে না, নিঃসন্দেহে এটা নামাজ। ঠিক কিনা বলেন? এটা কি নামাজ? যেহেতু প্রত্যেক ফরজ নামাজের পরে দোয়া করা সুন্নাত, তেমনি জোহরের নামাজ ফরজ, আসরের নামাজ ফরজ, মাগরিবের নামাজ ফরজ, ইশারের নামাজ ফরজ, ফজরের নামাজ ফরজ। এই পাঁচটা হইল ফরজ। আবার জানাজার নামাজও ফরজ। জানাজার নামাজ কি ফরজ, কিন্তু একটু পার্থক্য আছে। বলে যে কি পার্থক্য? কয় ফরজ নামাজ এগুলি সবার জন্য অবশ্যই আদায় করতে হইব। আর জানাজা ফরজ কি? কয় ঘর থেকে যে কোনো একজনে আদায় করলে সবার হক আদায় হয়ে যাইব। মহল্লা থেকে কয়েকজনে আদায় করলে সবার হক আদায় হয়ে যাইব। কিন্তু জানাজার নামাজও ফরজ, আবার 5 ওয়াক্ত নামাজও ফরজ। 5 ওয়াক্ত নামাজকে বলা হয় ফরজে আইন, সবার জন্য নির্ধারিত। আর জানাজার নামাজকে বলা হয় ফরজে কিফায়া, কয়েকজন মিলে আদায় করলে সকলের পক্ষ থেকে হক আদায় হয়ে যায়। আর যদি আদায় একেবারে না হয় তাহলে ঢালাওভাবে সবার গুনাহ হয়ে যায়। যেহেতু ফরজে আইন 5 ওয়াক্ত নামাজের পরে দোয়া করা সুন্নত, তার মানে জানাজার পরেও দোয়া করা সুন্নত। এটারও হাদিস আছে সুনান আবু দাউদ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
তোমরা যখন জানাজার নামাজ সম্পন্ন করবা ফাআখলাসু লাহুদ দুআ, জানাজার নামাজ যখন শেষ করো তখন তোমরা এই মাইয়েতের জন্য খাস করে দোয়া করো। জানাজার নামাজ যখন শেষ করো এই মাইয়েতের জন্য খাস করে কি করতে বলছে? দোয়া করতে বলছে। কেননা তার জন্য এখন সবচেয়ে উপকারী বস্তু হলো দোয়া। দোয়ার মাধ্যমে হয়তোবা আল্লাহ তাকে মাফ করে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতের বাসিন্দা বানায়া দিতে পারে। আবার জানাজার নামাজের পরে দোয়া। আবার যদি কোনো ব্যক্তি একজন মৃত ভাইকে দাফন সম্পন্ন করে মাটি কমপ্লিট করে আবার তার জন্য দোয়া করা সুন্নত। দোয়া কয়বার হইল? জানাজার পরে একবার, আবার মাটি দিয়া আরেকবার। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানাজার ফজিলত বলতে গিয়ে বলেন, যদি কোনো ব্যক্তি কোনো মুসলমান ভাইয়ের জানাজায় অংশ নেয় তাহলে 1 কিরাত সওয়াব তার আমলনামায় লিপিবদ্ধ হয়। 1 কিরাত। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, মা হুয়াল কিরাআ ইয়া রাসূলুল্লাহ, কিরাত এটা আবার কি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই যে দেখো উহুদ পাহাড় মদিনাতুল মুনাওয়ারার পাশে, আল্লাহর হাবিবের সবচেয়ে প্রিয় পাহাড়, যেই হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওই পাহাড় ভালোবাসতো। পৃথিবীর যত পাহাড় আছে কোনো পাহাড় আল্লাহর জান্নাতে যাবে না, কিন্তু উহুদ নামক একটি পাহাড় নবীর মহব্বত, নবীর ভালোবাসায়, নবীর সাথী হয়ে আল্লাহর জান্নাতে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবীর ভালোবাসায় একটা পাহাড় আল্লাহর জান্নাতে যায়। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, ওই যে দেখো 6 কিলোমিটার লম্বা উহুদের পাহাড়, ওই পাহাড়কে এক পাল্লায় দিলে আর অপর পাল্লায় যেই পরিমাণ নেক দিলে ওই উহুদ পাহাড়ের সমান হবে, ওই পরিমাণ নেকের ভান্ডারকে বলা হয় 1 কিরাত। কেউ যদি কোনো মুসলমান ভাইয়ের জানাজায় অংশ নেয় তাহলে তার আমলনামায় 1 কিরাত সমপরিমাণ সওয়াব আল্লাহ লিপিবদ্ধ করে দেয়। জানাজা শেষ কইরা আবার যদি ওই ভাইয়ের দাফন কাফনে অংশ নেয়, মাটি দেয়ায় অংশ নেয়, তাহলে আল্লাহ পাক তার আমলনামায় আরো 1 কিরাতের সওয়াব দিয়ে দেয়। তাইলে যারা জানাজার নামাজ পড়ে তারা পায় কয় কিরাতের সওয়াব? 1 কিরাত। আবার যারা দাফনেও অংশ নেয় তারা পায় 2 কিরাতের সওয়াব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য জানাজার নামাজের পরেও দোয়া করা সুন্নাত, আবার দাফন কাফন সম্পন্ন করেও তার জন্য দোয়া করা সুন্নাত। আবার 3 দিনের দিন আয়োজন করে মিলাদ মাহফিলের ব্যবস্থা করে কোরআন খতম করে দোয়া করার ব্যবস্থা আসেনি? আপনাদের এদিকে আসেনি? আমাকে এদিকে তো অনেকেই কয় না এগুলা করা যায় না। হ্যাঁ, এরপরে 40 দিনে আয়োজন করে খাবার দাবারের ব্যবস্থা করে তসবিহ তাহলিল উলামায়ে কেরাম দাওয়াত দিয়া দোয়ার ব্যবস্থা আছে, আছে। এগুলি রাখতে হবে। মরার পরে আপনি আপনার সন্তানের জন্য এত কিছু করলেন, আপনার সন্তান কয় 3 দিনে দোয়া করা বলে বেদাত, 40 দিনে দোয়া করা বেদাত, বছরে একবার দোয়া করা বলে বেদাত। আবার বলে যে কবর জিয়ারত করতে যাবেন, এটাও বেদাত। তার মানে মরার পরে যে দিয়াইছে কোনি কিল গুতা যাই খাক, বাফেরটা বাফে, আমারটা আমি, এমন পোলা দরকার আছে? এমন পোলা দরকার নাই। যেই পোলা বাফেরে কইনাইলে পোলার গায়ে লাগে না, এমন পোলার দরকার নাই। বিচারে গেছে বাপ্পু, পোলাই দৌড়ে গেছে, কিরে দৌড়ে আইসস কে? কয় ভাই আমার ইজ্জত বাঁচছে। কে কি হইছে? কয় বিচারের মধ্যে আব্বারে জুতা দিয়া বাইরাইছে, বাফেরে জুতা দিয়া বাইরাইছে, আর পোলার ইজ্জত বাঁচছে। এমন পোলা দরকার নাই। এজন্য সাবধান, ছেলে সন্তানদের এমন বানায়েন না যেই ছেলে সন্তান মরার পরে আপনার জন্য দোয়াও করবে না, যেই ছেলে সন্তান মরার পরে আপনার কবর জিয়ারত করবে না, যেই ছেলে সন্তান মরার পরে উলামায়ে কেরাম দাওয়াত দিয়া ফকির মিসকিন খাওয়াইবে না, দোয়ার ব্যবস্থা করবে না, বছরে একবার আপনার জন্য দোয়ার ব্যবস্থা করবে না, এমন সন্তানের প্রয়োজন নাই। অথচ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কত সুন্দর করে শিখালেন,
ওয়াকফিদ লাহুমা জানাহায-যুল্লি মিনার রাহমাতি ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। হ্যাঁ দুনিয়ার মানুষ, মা বাবা থাকাকালীন অবস্থায় তাদের সাথে ভালো আচরণ করবা, তাদের সাথে কর্কশ ভাষায় কথা বলবা না, জোরে আওয়াজ দিয়ে কথা বলবা না, তাদের সাথে খারাপ আচরণ করবা না। আবার যখন মা বাবা মইরা অন্ধকার কবরে চলে যাবে, তখন তোমরা দুই হাত উত্তোলন করে তাদের জন্য বেশি বেশি করে দোয়া করবা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ বলতেছে যে মা বাপ যদি মইরা যায়, তাহলে তোমার দায়িত্ব হলো ওই মা বাবার জন্য আল্লাহর কাছে দোয়া করা, ওই মা বাবার জন্য আল্লাহর কাছে দোয়া করা। তাইলে বোঝা যায় মরার পরেও দোয়ার দরকার আছে। আছে কি নাই? মরার পরেও দোয়ার দরকার আছে। দুনিয়াতে দোয়া বাদ দিয়ে দেন, কিন্তু মরার পরে দোয়ার জন্য আফসোস করতে হবে। এই জন্য প্রিয় ভাইরা, ফরজ নামাজের পরে দোয়া, তাহাজ্জুদের সময় দোয়া, জানাজার নামাজের পরে দোয়া, মা বাবার জন্য যে কোনো সময় যে কোনো অবস্থায় আমাদের প্রয়োজন হবে দোয়া। এই জন্য আমিও আজকে আসছি আপনাদের কাছে দোয়ার জন্য। এই দরবারের গদ্দিনীশীন পীর আবুল বাশার খানদানী মাদ্দাজিল্লাহুল আলী, আজকে বিশেষ করে পীরে মালিক শাহ রহমাতুল্লাহ আলাই, তার 15তম ওফাত স্মরণে আজকের এই আয়োজন। আমি আশ্চর্য হয়ে গেলাম, এখানে এসে দেখলাম যে একজন হিন্দু ভক্ত এসেছে, মালিক শাহ রহমাতুল্লাহ আলাইয়ের মুরিদ। মারহাবা বলেন। তাদের সাথে আমাদের ধর্মের পার্থক্য, কিন্তু মালিক শাহকে তিনি মহাব্বত করে, আমি জিজ্ঞেস করলাম যে আপনি আসছেন, খুব খুশি হয়েছে। কই হুজুর, শুধু আজকে আসি না, আমি সেই ছোটবেলা থেকে আসি। তার মানে এটাই প্রমাণ করে যে আল্লাহর ওলি যারা হয়, আল্লাহর বন্ধু যারা হয়, গোটা দুনিয়া তাদের জন্য হয়ে যায়। তাদেরকে মুসলমানরা যেমন করে মহাব্বত করে, তাদেরকে বেঈমানরাও তেমন করে মহাব্বত করে, তাদেরকে পশু পাখিগুলাও তেমন করে মহাব্বত করে, কীট পতঙ্গ, গোটা সৃষ্টি জগতের সবকিছুই আল্লাহর ওলিদেরকে মহাব্বত করে, ভালোবাসে, ইজ্জত করে, সম্মান করে। ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহর ওলির দরবারে এসেছি। আল্লাহর ওলির দরবার থেকে আমাদেরকে কিছু নিয়ে বাড়িতে যেতে হবে, কিছু নিয়ে বাড়িতে যেতে হবে। যদি যেতে পারি তাহলেই কামিয়াব, আর যদি কিছু নিয়ে যেতে না পারি তাইলেই আমাদের আসা যাওয়া, কষ্ট, ক্লেশ সব বৃথা। এই জন্য প্রিয় ভাইয়েরা, আল্লাহর ওলিদের দোয়া, এটার পাওয়ার অনেক বেশি। এই দরবারে আসবো, আল্লাহর ওলিদের সাথে আমাদের একটা আন্তরিকতা রাখবো, সাহাবত রাখবো, মহাব্বত রাখবো, তাদের খেদমত করে তাদের কাছ থেকে দোয়া নিব। আমাদের সমাজে অনেক ভাইয়েরা এই পীর মুরিদি মানতে চায় না, বলে যে পীর মুরিদি আবার কি। আবার অনেকে বলে যে মা বাবাই তো আসল পীর, বলে কিনা। আবার অনেকে আমাদের কাছে আইসা ফতোয়া জিজ্ঞেস করে, হুজুর আমার তো আব্বা আছে, আমি কি মুরিদ হইতে পারবো? তার মানে উনি জানে যে মা বাপ যতদিন থাকে ততদিন মুরিদ হওয়া যায় না। আরে বাবা, মা বাবা এক জিনিস, পীর মুরিদি আরেক জিনিস। আপনি স্কুলে যান, কলেজে যান, মাদ্রাসায় যান, ইলম অর্জন করার জন্য শিক্ষকের কাছে যান কিছু শিখতে, ঠিক কিনা? তার মানে কি মা বাপ থাকলে শিক্ষকের কাছে যাওয়া যাবে না? এই শিক্ষকের কাছে যদি না যান তাহলে শিখবেন কোথা থেকে? এই পীর মুরিদি এটাও একটা শিক্ষা। স্কুল, কলেজ, মাদ্রাসা, মুক্তব এগুলাতে শিখায় ইলমুশ শরিয়া, আর পীরের দরবারে শিখায় ইলমুল মারিফা। ইলমুশ শরিয়াত যেমন করে দরকার, ইলমুল মারিফা তেমন করেই দরকার। ইলমুল শরিয়াত সাজায় উপরের সবকিছু, আর ইলমুল মারিফা সাজায় ভিতরের সবকিছু।
মানুষের এই যে দেহে, এই দেহের ভিতরে একটা জায়গা আছে, এটার নাম কলব। এটার নাম কি? কলব। আবার দেহের বিভিন্ন জায়গা আছে, বিভিন্ন লতিফা বলা হয়, 10 লতিফা। কয় লতিফা? 10 লতিফা। এই লতিফাগুলিতে শয়তান বৈশা বৈশা মানুষকে ওয়াসওয়াসা দেয়। ইন্না জাসিমুন আলা কলবি ইবনে আদম ফাইজা যাকারাল্লাহ খানসা গাফালা ওয়াসওয়াসা। মানুষের অন্তরের এই কলবের মধ্যে, এই লতিফাগুলির মধ্যে শয়তান বৈশা বৈশা মানুষকে ওয়াসওয়াসা দিয়া খারাপ কাজ করায়। যখন একজন মানুষ এই পীরের দরবারে আইসা পীরের কাছ থেকে ওজিফা নিয়া তাসাউফ চর্চা করে জিকিরের আমল করে, এই জিকির যখন কলবের মধ্যে ধাক্কা লাগে, তার লতিফার মধ্যে ধাক্কা লাগে, তখন শয়তান এই জিকিরের ভয়ে দূরে পালায়া যায়। আচ্ছা বলেন, যদি এই পীর তরিকত এই জায়গাগুলিতে না আসতেন, তাহলে এই জিকির আজকারের ওজিফা কি পাওয়া যাইতো? পাওয়া যাইতো না। এই জন্য প্রিয় ভাইয়েরা, হক্কানি দরবার যেগুলি আছে, হক্কানি পীর মাশায়েখ যারা আছে, তাদের সাথে মহাব্বত রাখতে হবে, সহবত রাখতে হবে, আন্তরিকতা রাখতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। এই তোমরা যদি আমি আল্লাহর ওলি হতে চাও, তাইলে তোমাদের 3টা জিনিস লাগবে। আল্লাহর ওলি হইতে হইলে কয়টা জিনিস লাগবে? 1 নম্বরে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, 1 নম্বরে খাঁটি ইমানদার হওয়া লাগবে। 1 নম্বরে কি? খাঁটি ইমানদার, খাঁটি মুসলমান হওয়া লাগবে। নামাজ পড়ে সুদ খায়, এটা খাঁটি মুসলমান? রোজা রাখে, জিকির আজকার করে, মাথায় টুপি পাগড়ি পরে, লম্বা দাড়ি আছে, জুব্বা পরে, কিন্তু সুদ ঘোষের কারবার করে, অন্যের হক মাইরা খায়। আছে না আমাদের সমাজে? এটা কি খাঁটি মুসলমান? এটা খাঁটি মুসলমান? এটা খাঁটি মুসলমান না। তাহলে খাঁটি মুসলমান কারা? বলে যে যারা আল্লাহর হুকুমগুলোকে মহাব্বতের সাথে গ্রহণ করে, যারা আল্লাহর নিষেধগুলোকে ঘৃণার সাথে বর্জন করে, তারাই হলো খাঁটি মুসলমান। নামাজ পড়া আল্লাহর হুকুম, মহাব্বতের সাথে নামাজ আদায় করবে। আবার সুদ খাওয়া আল্লাহর নিষেধ, ঘৃণার সাথে সুদকে বর্জন করবে। পর্দা করা ফরজ। পর্দা করা কি? নারীদের জন্য যেমন পর্দা করা ফরজ, পুরুষের জন্য তেমন পর্দা করা ফরজ। নামাজ পড়া যেমন ফরজ, পর্দা করা তেমনই ফরজ। নামাজ আছে কিন্তু পর্দা পুশিদা নাই, কাজ হবে? কাজ হবে না। নামাজও পড়তে হবে, পর্দাও করতে হবে। মহিলাদের পর্দা মহিলারা করবে, পুরুষের পর্দা পুরুষরা করবে। দুইজনেরই পর্দা করতে হবে। আমরা তো মনে করি যে খালি মহিলারাই বুঝি পর্দা করবে, পুরুষের কোনো পর্দা নাই। মহিলাদের যেমন পর্দা করা ফরজ, পুরুষের তেমন পর্দা করা ফরজ। তার মানে আল্লাহর হুকুমগুলোকে মানতে হবে, নিষেধগুলোকে ছাড়তে হবে, তাহলে আমরা খাঁটি মুসলমান হব। 2 নম্বরে আমানুত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করতে হবে। 2 নম্বরে আল্লাহকে ভয় করতে হবে। ওয়া কুনু মা'আস সাদিকিন। 3 নম্বরে আল্লাহর একজন ওলির সাথে মহাব্বত রাখতে হবে। 1 নম্বরে খাঁটি মুসলমান হতে হবে, 2 নম্বরে আল্লাহকে ভয় পেতে হবে, 3 নম্বরে একজন পীর ওলির সাথে সবসময় সোহবত রাখতে হবে, সম্পর্ক রাখতে হবে। তাহলে মিয়া সাহেব আপনি এক সময় আল্লাহর ওলি হয়ে যাবেন। আর আল্লাহর ওলি হইলে কি লাভ? বলে আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা আল্লাহর ওলি হবে, দুনিয়া নিয়ে তাদের কোনো চিন্তা নাই, ভয় নাই, ভীতি নাই, টেনশন নাই। আবার আখেরাত নিয়েও তাদের কোনো চিন্তা নাই। দুনিয়া নিয়েও কোনো চিন্তা নাই, আখেরাত নিয়েও কোনো চিন্তা নাই। লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। তাদের জন্য দুনিয়ায়ও অনেক সুসংবাদ, সুচ্ছন্দময় জীবন তারা আল্লাহর পক্ষ থেকে পেয়ে যাবে। আবার আখিরাতের জিন্দেগিও তাদের জন্য অনেক সহজ হয়ে যাবে। এই জন্য আল্লাহর ওলি হওয়ার দরকার আছে।
আল্লাহর ওলি হওয়ার দরকার আছে। আল্লাহর ওলি হইয়া মৃত্যুবরণ করতে পারলে তাহলে আখেরাত নিয়ে আমাদের আর কোনো চিন্তা নাই, কোনো ভয় নাই, কোনো ভীতি নাই। এই জন্য প্রিয় ভাইয়েরা, এই সুন্নি দরবারগুলি যেখানেই আছে আমরা সুন্নি দরবারগুলির সাথে একটা সম্পর্ক রাখবো। এই সুন্নি দরবারগুলির সাথে একটা সম্পর্ক রাখবো, আসা যাওয়া রাখবো, নিজে সুন্নিয়াতের উপরে অটল অবিচল থাকবো, ছেলে সন্তানগুলাকে সুন্নিয়াত শিখাবো। আজকে ছেলে সন্তানগুলিকে সুন্নিয়াত না শিখানোর কারণেই বলে যে পীর মুরিদের শিরক, কবর জিয়ারত শিরক, নামাজের পরে মুনাজাত নাই, 3 দিন আর 40টা কোনো খাবার দাবারের আয়োজন নাই। এগুলি সুন্নিয়াত না শিখার কারণেই। এই জন্য প্রিয় ভাইয়েরা, আমাদেরকে সচেতন হতে হবে, আমাদেরকে সচেতন হতে হবে। এখন তো আখিরি জমানা, এখন মানুষ আমাদের ঈমান নেয়ার জন্য শয়তান বিভিন্ন ধরনের প্রবঞ্চনা দিয়ে আমাদের ঈমানকে নষ্ট করে দিচ্ছে। এই কথা আমাদেরকে 1500 বছর আগে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না বানি ইসরাঈলা সালাসা সাবঈনা মিল্লাহ, বনি ইসরাঈলের নবীদের উম্মতের দল হইছে 72টা, ইসনা সাবঈনা মিল্লাহ 72টা, আর উম্মতি সালাসা সাবঈনা মিল্লাহ, আর আমার উম্মতের মধ্যে দল হবে 73টা, কুল্লুহুমুন নার, সবগুলি জাহান্নামে যাবে ইল্লা ওয়াহিদা, একটা ছাড়া। নবীর উম্মতের দল হইব 73টা, 72টা যাবে জাহান্নামে ইল্লা ওয়াহিদা, জান্নাতে যাবে কয়টা? একটা। সবাই বলল ক্বালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ 73 দলের মধ্যে 72টাই জাহান্নামে যাবে, একটা মাত্র জান্নাতে যাবে। এই একটা কোন দল? এই দলকে আমরা হইতে পারবো? তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, যারা আমাকে মহব্বত করবে, আমাকে অনুসরণ অনুকরণ করবে, আমার সাহাবাই কেরামকে মহব্বত করবে, আমার সাহাবাই কেরামের অনুসরণ অনুকরণ করবে, তারাই ওই নাজাত প্রাপ্ত দলের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এই যে এই মাসটা আসছে, কি মাস? আরবিতে এটা কি মাস? কেউ আপনারা কইতে পারেন না। আরবিতে এটা রবিউল আউয়াল মাস। এটা কি মাস? রবিউল আউয়াল মাস। এটা আমার নবীর আগমনের মাস। সুবহানাল্লাহ বলেন। এই মাসে আমার নবী পৃথিবীতে আগমন করেছে। এটা মিলাদুন নবীর মাস, এটা নবী পাওয়ার মাস, এটা নবীর মহাব্বতের মাস, নবী ওয়ালাদের মাস। এই জন্য দেখবেন এই মাসে বিভিন্ন জায়গায় জুলুস হয়, রেলি হয়, মিলাদুন নবীর মাহফিল হয়, ঠিক কিনা? কারণ নবী এই মাসে এসেছে। আমরা মিলাদুন নবীর মাহফিল করি, আবার কিছু কিছু ভাইয়েরা বলে যে আবার মিলাদ আবার কি, মিলাদুন নবী আবার কি, বলে না, বলে না। মিলাদুন নবীর মাহফিল এটা তো তার মাহফিল যাকে না বানাইলে মিয়া তুমিও হইতা না, ঠিক কিনা? আসমান হইতো না, জমিন হইতো না, সেই মিলাদুন নবীর মাহফিল। নবীর আগমনে খুশি হইলে দুনিয়াতে থাইকাই জান্নাতি হওয়া যায়, আর নবীর আগমনে যদি বেজার হও তাহলে দুনিয়াও শেষ, আখেরাতও শেষ। এই জন্য নবীর আগমনের মাস, এই মাসের ফজিলত, বরকত, মহত্ব অনেক বেশি। এই মাসগুলিতে মিলাদুন নবীর আয়োজন প্রত্যেক জায়গায় জায়গায় হওয়া উচিত। প্রত্যেক মসজিদে মসজিদে মিলাদুন নবীর আয়োজন হওয়া উচিত। প্রত্যেক ঘরে ঘরে মিলাদের আয়োজন হওয়া উচিত। নবীর আগমনের মাস, নবীর মহাব্বতের মাস, মিলাদুন নবীর মাস। আল্লামা বদরুদ্দিন আইনি রহমতুল্লাহ আলাইহি তিনি বলেছেন, মাউলিদিল মুস্তাফা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের রাত আফদালুম মিন লাইলাতুল কদর। লাইলাতুল কদর হইল সমস্ত রাতের মধ্যে সবচেয়ে দামি রাত, আর লাইলাতুল কদরের রাতের চাইতে নবীর আগমনের রাতের মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি। সুবহানাল্লাহ। মিলাদুন নবীর রাত, মিলাদুন নবীর দিন, মিলাদুন নবীর মাস অনেক ফজিলতের মাস। প্রিয় ভাইয়েরা, এই কাজগুলি করবেন, মিলাদের সাথে সম্পর্ক রাখবেন। যেখানেই মিলাদ হয় সেখানেই অংশ নেবেন। মিলাদের মাধ্যমে নবীর মহাব্বত তৈরি হয়। অন্তরের মধ্যে নবীর মহাব্বত থাকলে এই অন্তর কখনো জাহান্নামে যাবে না।
যেই অন্তরে নবীর মহাব্বত থাকবে এই অন্তর কখনো জাহান্নামে যাবে না। আপনাকে ছাইরা নবী কখনো জান্নাতে যাবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে এই যে আমার জন্য তোমরা প্রত্যেক আজানের পরে দোয়া করবা লিয়াল ওসিলা, যাতে করে আল্লাহ আমাকে মাকামে মাহমুদ দান করে, ওই মাকামে মাহমুদের উপর আমি দাঁড়াবো, আমি দাঁড়াইয়া তোমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করব। সুবহানাল্লাহ। আর আমার সুপারিশ যে পাইব নিঃসন্দেহে তার কোনো ভয় নাই, সে আল্লাহর জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। আমি ততক্ষণ পর্যন্ত সুপারিশ করব কতক্ষণ, লা আরদা লাওয়াহিদুম মিন উম্মতি ফিন্নার, যতক্ষণ পর্যন্ত আমার একটা আদনা উম্মত জাহান্নামের মধ্যে থাকবে ততক্ষণ পর্যন্ত আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে সুপারিশ করতে থাকবো, আমার একটা উম্মত জাহান্নামে রাইখাও আমি নবী জান্নাতে যাব না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এইজন্য নবীর মহব্বত, প্রেম, ভালোবাসা দিয়া যদি অন্তরকে একটু সতেজ করতে পারেন, তাহলে এই প্রেম, এই আন্তরিকতা, এই ভালোবাসাই আপনাকে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। এই জন্য এই মিলাদুন নবীর মাসে মিলাদের ব্যবস্থা করবেন, মিলাদের আয়োজন করবেন, মহল্লায় মহল্লায়, মসজিদে মসজিদে, ঘরে ঘরে একজন সুন্নি আলেম দিয়া হইল একটু দোয়ার ব্যবস্থা করবেন, মিলাদ কিয়ামের একটু ব্যবস্থা করবেন। এই ব্যবস্থার মাধ্যমে আল্লাহর রহমত আসবে, বরকত আসবে, বিপদ আপদ বালা মুসিবত দূর হয়ে যাবে। আপনারা আশ্চর্য হবেন, এখনো না আমাদের সমাজে অনেক মৌলবীরা কয় মিলাদুন নবী করা যাবে না, মিলাদুন নবী উদযাপন করা যাবে না, মিলাদের আয়োজন করা যাবে না। এই ওলামায়ে কেরামের মধ্যে একজন ওলামায়ে কেরামের নাম হলো হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি। হযরত আশরাফ আলী থানভী রহমান অনেক বড় মাপের আলেম, অনেক বড় আলেম। তিনি এই মিলাদুন নবীর ব্যাপারে লিখতে গিয়ে তিনি বলেন যে মিলাদুন নবী আমরা তো শুধু বছরে আর 6 মাসে একবার করি, কিন্তু মুসলমান হিসাবে, নবীর উম্মত হিসাবে আমাদের মিলাদুন নবীর আয়োজন প্রত্যেক মাসে মাসে, প্রত্যেক সপ্তাহে সপ্তাহে, প্রত্যেক মহল্লায়, প্রত্যেক মসজিদে, প্রত্যেক দোকানে, প্রত্যেক ঘরে ঘরে একবার করে হওয়া উচিত। বলে যে কেন? তিনি বলেন যে যেখানে মিলাদের আয়োজন হয় সেখানে বৃষ্টির মতো আল্লাহর রহমত বর্ষণ হয়, আর যেখানে মিলাদের একবার একদিন আয়োজন হয় 1 বছর পর্যন্ত আল্লাহ ওই জায়গার নিরাপত্তা দিতে থাকেন। সুবহানাল্লাহ। তাহলে রোগ ব্যাধি, বিপদ আপদ, বালা মুসিবত থেকে বাঁচতে হইলে আমাদের ঘরগুলিতে মিলাদের ব্যবস্থা করতে হবে, মিলাদের ব্যবস্থা করতে হবে, মিলাদের আয়োজন করতে হবে, মিলাদুন নবী উদযাপন করতে হবে। তাহলে দেখবেন বিপদ আপদ কেটে গেছে, রোগ ব্যাধি কেটে গেছে, আল্লাহর রহমত আসবে, বিপদ আপদ বালা মুসিবত থেকে আল্লাহ আপনাকে বাঁচাইয়া দিবে। এই জন্য প্রত্যেক মহল্লায় মহল্লায় এই মিলাদুন নবীর মাসে আমরা যেন প্রত্যেক জায়গাতে একটি বারের জন্য হলেও মিলাদের আয়োজন করি, মিলাদের ব্যবস্থা করি। এই মিলাদের মাধ্যমে অনেক অনেক বেশি কল্যাণ এবং বরকত আমরা পেতে পারি। আর তাতে করে আমাদের অন্তরের মধ্যে নবীর মহাব্বত তৈরি হবে, নবীর প্রেম ভালোবাসা তৈরি হবে। নবীর প্রেম ভালোবাসা নিয়ে যদি মৃত্যুবরণ করতে পারেন, এই প্রেম ভালোবাসাই আপনার নাজাতের জন্য উসিলা হয়ে যাবে। এই জন্য প্রিয় ভাইয়েরা, আজকের এই খানদানি দরবার শরীফ অত্যন্ত অত্যন্ত পুরাতন একটি দরবার, যে দরবারের সাথে আপনাদের যথেষ্ট আন্তরিকতা, মহাব্বত, প্রেম, ভালোবাসা লেগে আছে। আমি আজকে এত বড় দরবার, আলহামদুলিল্লাহ, খুব যথেষ্ট সৌন্দর্যমণ্ডিত। আমি জানতাম না যে এত বড় দরবার এইটা। আইসা দেখলাম আলহামদুলিল্লাহ, বিশাল দরবার, বিশাল আয়োজন, বিশাল কারবার। আমরা দোয়া করি এই দরবারটাকে আল্লাহ কবুল করুক, বলো না আমিন। এই দরবারটাকে আল্লাহ হক্কানি দরবার হিসাবে কবুলে রাখুক, কিয়ামত পর্যন্ত প্রতিষ্ঠিত রাখুক, সুন্নিয়াতের মারকাজ হিসাবে কবুল করুক। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। এখানে একটি মাদ্রাসা আছে আলহামদুলিল্লাহ, অনেক ছেলে সন্তান পড়াশোনা করে। আপনারা বিশেষ করে এই শাহবৃদ্ধি গ্রামের প্রতিটি মানুষের প্রতি আমি অনুরোধ রেখে যাব, এই মাদ্রাসার প্রতি আপনারা খেয়াল রাখবেন, দরবারের প্রতি খেয়াল রাখবেন, আন্তরিকতা রাখবেন। আজকের এই যে মাহফিল, ইন্তেজাম বিশাল হয়েছে, অনেক দূর দূরান্ত থেকে অনেক মানুষ আসছে। আমি দেখে এসেছি অনেক উলামায়ে কেরামও এসেছে, কিন্তু এই প্যান্ডেল, এই দরবার হিসাবে মানুষের সমাগম, এই প্যান্ডেল ভরপুর হয়ে থাকার কথা ছিল,
কি বলেন? গ্রামের, আমার তো মনে হয় গ্রামের 4 ভাগের 1 ভাগ মানুষ আইলে কেন জায়গা হইতো না, কিন্তু নেই। এরে বাবা, হেদায়েত পাইতে হইলে কিছু কষ্ট করা লাগবে। হেদায়েত তো আর এমনি এমনি হবে না, কিছু কষ্ট করা লাগবে। এই জন্য প্রিয় ভাইয়েরা, আমরা এই দরবারের সাথে থাকবো, এই দরবারের হযরত পীর সাহেব হুজুরের সাথে আন্তরিকতা সম্পর্ক রেখে আমরা আমাদের সময়টাকে অতিবাহিত করব।